স্যার বিচার কার্যে আর কি, বিচার কার্যে এরকম হ্যাঁ, মিথ্যা বিচার বা কার্যের ফলস ক্ষেত্রে, শব্দ হ্যাঁ, ব্যবহার এটা 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 আচ্ছা। এখন খেয়াল রাখা দেখেন, লাগবে। প্যানেল কোডের 206, মনোযোগ দেন। প্যানেল কোডের 206 ধারা, এটা হচ্ছে প্যানেল কোডের 206 ধারাটা হচ্ছে বাজেয়াপ্ত বা জব্দ হওয়া থেকে বাঁচানোর জন্য প্রতারণার ফলে কোনো সম্পত্তি সরানো, গোপন করা। আমরা উদাহরণ দিলে একটু ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। যে কোনো ব্যক্তি যদি প্রতারণা বা কোনো ফ্রডেনলি, যে ফ্রডেনলি আমরা কিন্তু এদিকে পড়ছি সংজ্ঞায়, প্রতারণামূলক ভাবে আমরা সংজ্ঞা পড়ছি না প্রথম দিক থেকে। কোনো সম্পত্তি বা সেই সম্পত্তি কোনো স্বার্থ আছে যে কোনো ব্যক্তির, যে কোনো ভাবে প্রতারণা ভাবে সেটা কি করলো, ওই সম্পত্তি সরিয়ে ফেললো, গোপন করলো, বা অন্যের কাছে রাখলো, বা অন্য কাউকে দিয়ে দিল। এই উদ্দেশ্যে যদি কোনো আদালত কোনো কর্তৃপক্ষের আদেশে সম্পত্তি বাজেয়াপ্ত ফরফিজার না হয়, জরিমানা টাকা আদায়ের জন্য জব্দ না করা যায়, অথবা অন্য কোনো দেওয়ানি মামলার ডিগ্রি অথবা আদালতের আদেশ কার্যকরের জন্য সেই সম্পত্তি জব্দ করা না যায়, তাহলে সে দণ্ডনীয় হবে। সর্বোচ্চ 2 বছর কারাদণ্ড, সাজা। এটা ইম্পর্টেন্ট না, বাট উদাহরণটা দেখেন। উদাহরণ হচ্ছে, যদি কোনো ব্যক্তি জানে, যদি কোনো ব্যক্তি জানে যে সে আদালত তার সম্পত্তি বাজেয়াপ্ত বা জব্দ করতে পারে, যদি আদালত, যদি কোনো ব্যক্তি জানে যে তা আদালত তার সম্পত্তি বাজেয়াপ্ত অথবা জব্দ করতে পারে, তখন সে ইচ্ছা করে সে সম্পত্তি লুকিয়ে ফেলে অন্যের নামে দিয়ে দেয়, তাহলে সে 206 ধারা। দেখছেন যে আপনি জানেন যে আমার একটা সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে, যে কোনো সময় এটা জব্দ করতে পারে। তো এই যে আমরা যে বিষয়গুলো পড়লাম, আমরা গতকাল দেখেছিলাম প্রকি পরোয়ানার ক্ষেত্রে। তো এই সম্পত্তি গুলা সে, এই যে একজন আসামি আত্মগোপন আছে, পলাতক হয়েছে, এখন সে তো জানে যে কোনো সময় এই সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে বা সেটা গোপনে রাখতে পারে, তখন এই ক্ষেত্রে কি করবে, ইচ্ছাকৃত ভাবে সে লুকিয়ে রাখবে, অন্যের নামে দিয়ে দিবে, যেটা আমি আনা যেহেতু কোনো সেটা অন্য নামে বিক্রি করে দিলাম, বাইরে রাখলাম। এটা হচ্ছে প্যানেল কোড 206 ধারার অপরাধ। উদাহরণটা কি, এখানে মনে করেন রফিকের বিরুদ্ধে আদালতে জরিমানা করছে, মনে করেন এই 206। এখন রফিকের গাড়ি বন্ধুর নামে লিখে দেয়। রফিক করছে, একটা জরিমানা করছে, কিন্তু কি করছে, রফিক কি করলো, একটা গাড়ি বন্ধুর নামে লিখে দিছে, যাতে আদালত গাড়িটা জব্দ করতে না পারে। এটা কিন্তু তার 206 ধারা অপরাধ। এখন আরেকটা হতে পারে যে রফিক জানে যে আদালত তার বাড়ি জব্দ করতে পারে, তাই সে বাড়ির দলিল গোপন করে রাখছে। এটা 206 অনুযায়ী অপরাধ। ক্লিয়ার সবার? আমার প্রত্যেকটা ধারার উদাহরণ গুলা পড়বে, প্রত্যেকটার যে ব্যাখ্যা বিশ্লেষণ সে অত ধারাটা না বুঝলেও বারবার উদাহরণ ফিরে যাবেন, মোটামুটি হয়ে যাবে। তার দণ্ডবিধি 206 ধারা কিসের সম্পর্কে বলছে, যে বাজেয়াপ্ত থেকে বাঁচতে সম্পত্তি সরানো, বাজেয়াপ্ত বা জব্দ থেকে বাঁচা সম্পত্তি সরায় রাখলো। সর্বোচ্চ সাজা দেখলাম আমরা 2 বছর। কোন ব্যক্তি আদালত জব্দ হওয়া এড়াতে সম্পত্তির অন্য নামে দিলে তা কি অপরাধ হবে? অবশ্যই 206 পেনাল করে। 206 ধারার মূল উদ্দেশ্য কি, প্রতিরোধটা কি, যাতে আদালতের আদেশ কার্যকর থেকে, আদালত যে একটা আদেশ করলো সেটা যে কার্যকর থেকে সে সম্পত্তিটা না লুকায়, সম্পত্তি লুকানো আর কি। তো ফ্রডল্যান্ড রিমুভাল অফ প্রপার্টি বলতে কি বোঝায়, যেটা বললাম আমরা, যে দেখলাম যে সম্পত্তি প্রতারণামূলক ভাবে সরানো, প্রতারণামূলক সরানো। 206 ক্লিয়ার সবার? রফিক ভাই ক্লিয়ার 206? জি স্যার স্যার, ক্লিয়ার সঠিক স্যার। স্যার।